পীরগঞ্জে পূর্বশত্রুতার জেরে আব্দুল মালেক নামে এক অটো চার্জার ভ্যান চালকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা তাঁতি দলের সভাপতি সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। এ সময় ধাক্কাধাক্কি করা হলে আব্দুর রশিদ নামে এক বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়। পিটিয়ে আহত করা হয় মামুনি আক্তার নামে এক গর্ভবতী গৃহবধূ ও ওই ভ্যান চালকের স্ত্রী সুমাইয়া বেগমকে। সোমবার দুপুরে পূর্বশত্রুতার জেরে উপজেলার নারায়ণপুর ভাকুরা এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ওই এলাকার আব্দুল খালেকের ছেলে জলিল, খলিল ও অটো চার্জার ভ্যান চালক আব্দুর মালেকের সাথে একই এলাকার আনসারুল ও তার ভাই তাঁতি দলের সভাপতি আরমান আলীর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরই জের ধরে সোমবার সকাল থেকে উভয় পক্ষের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে আরমান আলী একই এলাকার আব্দুর রশিদ নামের এক বয়স্ক ব্যক্তিকে ধাক্কাধাক্কি করেন এবং মামুনি আক্তার নামের এক 5 মাসের গর্ভবতী গৃহবধূর পেটে লাথি মারেন। তার ভাই আনসারুল সহ তার সাঙ্গপাঙ্গরা পিটিয়ে আহত করেন ওই ভ্যান চালকের স্ত্রী লিলি বেগমকে। পরে আব্দুল মালেকের বাড়িতে আগুন ধরিয়ে ভিডিও ধারণ করতে থাকেন ওই নেতার সাঙ্গপাঙ্গরা। এ সময় আব্দুর রশিদ অসুস্থ হয়ে পড়লে তাকে সহ অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রশিদকে মৃত ঘোষণা করেন। অন্যান্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে তাঁতি দলের নেতা আরমান আলী বলেন, তিনি কাউকে মারপিট করেননি বা কারো পক্ষে বাড়িতে আগুন দিতে বলেননি। একটি পক্ষ তাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, হাসপাতাল থেকে রশিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিএমপি করে না, বলছে বিএমপি করে, ওইটাই গরম দেখাচ্ছে, মানে যখনই যাচ্ছে খালি মায়ের রুমকে, আর এখানে কাউকে থাকতে দিব না। আরমান বলতেছে, আনসারুল বলতেছে, 1 নম্বর নাটের গুলো হলো আরমান, 1 নম্বর নাটের গুলো হলো আরমান। বিএমপি করেছে, বিএমপির ওই জন্য সমস্যা ছিল, অসুস্থ একটু, মানে মানে মাইন্ড নিয়ে ইতে এই কারণে ওটা রাস্তা নিয়ে আমরা জমি পয়সা দিয়ে কিনছি, কেনার পরও আমাদেরকে বলতেছে যে এখানে কেউ থাকতে পারবে না, যতদিন বাঁচা আছি ততদিন অত্যাচার করবো। আনসারুল 1 নাম্বার, 2 নাম্বার আরমান, 3 নাম্বার মাসুদ, 4 নাম্বার হচ্ছে মামুন এবং ওদের সব পরিবার। এখানে আমাদের পুরো গ্রাম জানে যে ওরা কি ধরনের মানুষ। আমার চাওয়া, আমার চাচা মারা গেছে, আমার চাচার যতক্ষণ ওদের শাস্তি না হয় আমি আমার চাচাকে মাটি দিতে দেবো।